দখলদার ইসরায়েলি সেনাদের বিরামহীন হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নেতানিয়াহু বাহিনীর গণহত্যায় প্রাণ গেছে ৩৭,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনির, আহত হয়েছেন ৮৫,০০০-এর বেশি। তবুও থেমে থেমে চলছে বিমান থেকে বোমা নিক্ষেপ, ট্যাঙ্ক থেকে ছোড়া হচ্ছে একের পর এক গোলা। রাফা শহরের পশ্চিম দিকে ইসরায়েলি সেনারা আরও অগ্রসর হয়েছে। তাদের স্থল অভিযানের সময় সেখানে কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। হাত গুটিয়ে বসে নেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। দক্ষিণ রাফা ও গাজার উত্তরাঞ্চলে হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে নেতানিয়াহু বাহিনী। রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে ইসরায়েলের অত্যাধুনিক মার্কাভা ট্যাঙ্ক ও কয়েকটি সাজোয়াজান ধ্বংস করেছে হামাস যোদ্ধারা। এর পাশাপাশি চলছে নেতানিয়াহু বাহিনীর ওপর গোপনে হামলা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। গাজায় সংঘাতের জেরে যুদ্ধের দামামা বাজছে লেবানন ও ইসরায়েলের মধ্যে। পাল্টাপাল্টি হামলা ও বোমাবর্ষণে চরম উত্তপ্ত সীমান্ত পরিস্থিতি। গেল মঙ্গলবার লেবাননে আক্রমণের পরিকল্পনার কথা জানিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। জবাবে পাল্টা হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ। গোষ্ঠীটির সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ হুঙ্কার দিয়ে বলেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশই নিরাপদে থাকবে না। তার এমন হুমকির পর সতর্ক অবস্থানে আছে ইসরায়েল ও এর মিত্র যুক্তরাষ্ট্র। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ালে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে কতটা সুরক্ষা দেবে তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।